ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা সকলেই খুব ভালো করেই জানি বর্তমান দিনে চিংড়ি কালচারের কি অবস্থা। চিংড়ি কালচারের প্রায় 60% ফার্ম সাদা পায়খানা বা ডব্লিউএফডি নামক গুরুত্বপূর্ণ একটি মারণ রোগের ফলে নষ্ট হচ্ছে। ভেনামি কালচারের ক্ষেত্রে রোগ বলতে একটি কমন কথা আছে, ওটা হলো সাদা পায়খানা। অনেকে আবার এই রোগটাকে ডব্লিউএফডি নামেও জেনে থাকেন, অর্থাৎ হোয়াইট ফেসেস ডিজিজ। আবার ডব্লিউএফএস নামেও পরিচিত, অর্থাৎ হোয়াইট ফেসেস সিনড্রোম। আপনাদের সামনে তুলে ধরব এই হোয়াইট ফেসেস ডিজিজ কেন হয় বা সাদা পায়খানা নামক যে রোগটি আমরা সাফার করি ওটার প্রধান কারণ কী এবং এর উপযুক্ত প্র্যাকটিক্যাল সলিউশন। আজকের ভিডিওটি সম্পূর্ণ একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং নোটিফিকেশান অন করে দিন, যাতে করে আমার আপলোড করা সমস্ত শর্টস এবং ভিডিওগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং যার নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যেতে পারেন। যে সকল বন্ধুগণ আমার অলরেডি সাবস্ক্রাইবার আছেন তারা আমার চ্যানেলটি বারে বারে ফলো করুন, আপলোড করার শর্টস এবং ভিডিওগুলো দেখতে থাকুন। আমার এই চ্যানেলের মাধ্যমে চিংড়ি কালচারের ক্ষেত্রে প্রবলেম এবং প্রবলেমের টেকনিক্যাল পার্মানেন্ট সলিউশন নিয়ে ভিডিও আপলোড করব। তো বেশি দেরি না করে মূল বিষয় নিয়ে আজকে আলোচনা করা যাক। বর্তমান দিনে চিংড়ি চাষের ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ডব্লিউএফডি অর্থাৎ হোয়াইট ফিকেল ডিজিজ, যাকে আমরা সাদা পায়খানা বলে জেনে থাকি। অনেকে আবার ডব্লিউএফএস বলেও চিহ্নিত করে থাকেন, অর্থাৎ হোয়াইট ফেসেস সিনড্রোম নামেও আমরা জেনে থাকি। এই সাদা পায়খানার ফলে আজকালকার দিনে চিংড়ি চাষ বহুলভাবে বিপর্যস্ত এবং এর প্রপার সলিউশনের অভাবে বহু ফার্ম কিন্তু আজকের দিনে নষ্ট হচ্ছে এবং বহু চাষি বন্ধুগণ লসের সম্মুখীন হচ্ছেন বারে বারে চিংড়ি চাষ করতে গিয়ে। তো সেই জন্য আমার আজকের এই প্রতিবেদন যে ডব্লিউএফডি বা সাদা পায়খানার রোগ নিরাময়ক ব্যবস্থা, ভিব্রিওসিস এসপিপি ব্যাকটেরিয়া এবং প্যারাসাইটিক প্রোটোজোয়া গ্যাগেরিয়ানের যৌথভাবে সৃষ্টি হোয়াইট ফিকেল বা সাদা পায়খানা। এই ডিজিজের ফলে ভেনামি বা বাগদা চিংড়ির 50% হেপাটোপ্যানক্রিয়াস এবং 100% গাট ড্যামেজ হয়ে যায়। এই রোগের কারণে চিংড়ি লুজ সেল এবং আরএমএস হয়ে 50% অ্যাবাভ মারা যায়, ফলে সারভাইভাল অনেকটাই কমে যায়। এই প্যারাসাইটিক প্রোটোজোয়া গ্যাগেরিয়ান ব্যাকটেরিয়া অ্যাটাক করলে চিংড়ির ব্রাউন কালারের হেপাটোপ্যানক্রিয়াসের নিচে যে অর্ধচন্দ্রাকার অংশটি রয়েছে সেটি তৎক্ষণাৎ গ্রিন কালার থেকে ইয়েলো কালারে রূপান্তরিত হয়, অর্থাৎ চিংড়ির হেপাটোপ্যানক্রিয়াসের নিচে অর্ধচন্দ্রাকার অংশটি হলুদ বর্ণ ধারণ করে। খাদ্য গ্রহণের ক্ষেত্রে অনীহা দেখা যায়, ফলে চিংড়ির গ্রোথ ব্যাহত হয়। চিংড়ির সাদা মল জলের মধ্যে ভাসতে থাকে। এছাড়াও মাঝে মাঝে চেক ট্রেতেও এই সাদা মল পরিলক্ষিত হয়। এটাই হলো ডব্লিউএফডি অর্থাৎ হোয়াইট ফিকেল ডিজিজ বা সাদা পায়খানা বা ডব্লিউএফএস অর্থাৎ হোয়াইট ফেসেস সিনড্রোম। এবার আসবো এর প্রতিরোধক ব্যবস্থা নিয়ে। সর্বোপরি আমরা জানি অসুস্থ হলেই ওষুধ খাওয়ার চেয়ে যাদের শরীরে অসুখ না আসে তার জন্য সেফটি অবলম্বন করা। এই সাদা পায়খানা বা হোয়াইট ফিকেল যাতে না আসে তার জন্য আমাদের বিশেষ কয়েকটি সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের কালচার অথবা নার্সারি পুকুরে এসপিএফ এইচপি ফ্রি সিড স্টকিং করতে হবে এবং বায়োসিকিউরিটি কঠোরভাবে মেনটেন করতে হবে, অর্থাৎ আমরা যে পুকুরটি কালচার করছি তার বার্ড ক্রাপ থেকে শুরু করে চারিদিকে ক্রাপ নেট দিয়ে ভালো করে ঘিরতে হবে, যাতে করে বাইরে থেকে কোনো জীব এই ভিব্রিওসিস এসপিপি প্যারাসাইটিক
প্রোটোজোয়ার ক্যারিয়ার হিসাবে বাইরে থেকে যাতে ভেতরে প্রবেশ করতে না পারে। মাটির গুণগত মান ঠিক রাখতে হবে, বিশেষ করে পুকুরের বটম লেভেল ক্লিয়ার রাখতে হবে। পুকুরের এনভায়রনমেন্ট খুব পজিটিভলি চিংড়ি চাষের উপযোগী করে রাখতে হবে, অর্থাৎ গুড কোয়ালিটির ওয়াটার প্রোবায়োটিকের যথাযথ ব্যবহার করতে হবে। এছাড়াও চিংড়িগুলোকে গাট ইনফেকশন থেকে রক্ষা করবার জন্য বেস্ট কোয়ালিটির গাট প্রোবায়োটিকের ব্যবহার করতে হবে। এই প্যারাসাইটিক প্রোটোজোয়া গ্যাগেরিয়ান এবং ভিব্রিওসিস এসপিপি ব্যাকটেরিয়া সাধারণত স্বাস্থ্যকর পরিবেশে চিংড়ির গাটে বসবাস করে। ত্রুটিপূর্ণ পরিচর্যার কারণে এবং হার্মফুল পন্ড ইকোসিস্টেমে খুব তাড়াতাড়ি বংশবিস্তার করে। তার কারণে আমাদের কালচার পুকুর অথবা নার্সারি পুকুরের জলের গুণগত মান এবং মাটির গুণগত মান সবসময় ঠিক রাখতে হবে বা সর্বদাই ঠিকঠাক করে মেনটেন করে চলতে হবে। পাইপের গাটলাইন ঠিক রাখতে হবে। ফিড ম্যানেজমেন্ট মেনটেন প্রপারলি করতে হবে। এই ডব্লিউএফএস বা সাদা পায়খানার অন্যতম কারণ হচ্ছে উচ্চ তাপমান এবং অসাময়িক বর্ষা। ক্রমাগত অত্যাধিক তাপমান পরিলক্ষিত হয়, অত্যাধিক বর্ষা দেখা যায়, তাহলে আমাদের ফিডিং লেভেল একটু রিডিউস করতে হবে, অর্থাৎ ফিড দেওয়ার পরিমাণ একটু হলেও কমাতে হবে। হাই টেম্পারেচার অ্যান্ড হেভি রেন উভয় ক্ষেত্রেই আমাদের কালচার পুকুরে খাদ্য প্রদানের পরিমাণ অল্প হলেও কম করতে হবে। আমাদের সর্বদাই মনে রাখতে হবে, যদি কালচার পুকুরে অত্যাধিক ফিডিং করা হয়ে থাকে তাহলে উচ্চ প্রোটিনযুক্ত ফিড অতি দ্রুত নষ্ট হয়ে পুকুরের মাটি ও জলের গুণগত মানকে একদম পুরোপুরি ড্যামেজ করে দেবে। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ভিব্রিওসিস এসপিপি এবং প্যারাসাইটিক প্রোটোজোয়া গ্যাগেরিয়ান অতি দ্রুতই ইনক্রিজ হয় এবং বংশবিস্তার করে, এই চিংড়ির হোস্টকে আক্রমণ করে। তাই সর্বদাই আমাদের হোয়াইট ফিকেল যাতে না আসে তার জন্য ওয়াটার প্যারামিটারের দিকে সবসময় নজর দিতে হবে। বিশেষ করে টাইমলি ওয়াটার প্রোবায়োটিক এবং সয়েল প্রোবায়োটিকের ব্যবহার যথাযথভাবে করতে হবে। ফিডিং ম্যানেজমেন্ট ঠিকঠাক করে করতে হবে। পার উইকলি কালচার পন্ডের বটমের ট্রিটমেন্ট করতে হবে। 10 থেকে 15 দিন অন্তর প্রপার ল্যাবরেটরিতে গিয়ে ওয়াটার টেস্ট রিপোর্ট বার করতে হবে। ওয়াটার টেস্ট রিপোর্টে যেসব প্যারামিটারগুলো অস্বাভাবিক থাকবে সেগুলোকে আমাদের কাজ হচ্ছে অতি দ্রুতই স্বাভাবিক করে নেওয়া। আগের স্টেটমেন্টগুলো মেনটেন করলে আমরা কিন্তু কালচার পুকুরে ডব্লিউএফএস হোয়াইট ফেকেল ডিজিজ বা সাদা পায়খানা থেকে আমাদের কালচার পুকুরটাকে সম্পূর্ণরূপে মুক্ত রাখতে পারবো। ডব্লিউএফডি অথবা সাদা পায়খানা নামক মারণ ব্যাধি আমাদের পুকুরে আসার সম্ভাবনা খুবই কম থাকবে। আলোচনা করলাম যাতে কালচার পুকুর কিংবা নার্সারি পুকুরে সাদা পায়খানা বা ডব্লিউএফডি হোয়াইট ফেকেল ডিজিজ না আসে তার প্রাইমারি গার্ড সলিউশন নিয়ে। এবার আলোচনা করা যাক, যদি কোনো কারণে আমাদের কালচার পুকুরে সাদা পায়খানা চলে আসে তার প্রকৃত সলিউশন। প্রথমত আমরা দেখতে পাই পুকুরে প্রথম দুদিন সর্বোচ্চ হলে 2 থেকে 3টা সংখ্যায় সাদা পায়খানা বা ডব্লিউএফডি ভেসে আছে। পরের 2 থেকে 3 দিনের মধ্যে এটি সংখ্যায় 10 থেকে 20টা পর্যন্ত হতে পারে। পরের 2 থেকে 3 দিনের মধ্যে এটি সংখ্যায় 30 থেকে 60 পিস মতো হতে পারে। এর পরবর্তী 2 থেকে 3 দিনের মধ্যে 70 থেকে 100 পিস পর্যন্ত এটি হয়ে যেতে পারে। এভাবেই সাদা পায়খানা শুরুর 7 থেকে 10 দিনের মধ্যে এটি সংখ্যায় বহুল পরিমাণে হয়ে আমরা কোনোভাবে গুনতে পারবো না। ঠিক এভাবেই সারা পুকুর ডব্লিউএফডি অথবা সাদা পায়খানায় আক্রান্ত হতে পারে। এর ফলে চিংড়ি খাদ্য গ্রহণ করা ছেড়ে দেবে এবং লুজ সেল হয়ে মারা যাবে। এবার আসা যাক, যদি কোনো কারণে আমাদের পুকুরে ডব্লিউএফডি অথবা সাদা পায়খানায় আক্রান্ত হয়ে যায়, এরপর ওদের করণীয় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত আমাদের দৈনিক খাদ্য প্রদানের পরিমাণটা 40% কমিয়ে আনতে হবে। যতটা তাড়াতাড়ি পারবো আমরা কালচার পুকুরের 50% ওয়াটার এক্সচেঞ্জ করে নেব। পরবর্তী কাজ হচ্ছে আমাদের অতি দ্রুতই বিকেল অথবা সন্ধ্যের সময়ে ইডিটিএ পাউডার এবং মিনারেলসের ব্যবহার করে নেওয়া। পাউডারের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জলের হার্ডনেস কমিয়ে রাখা।
কালচার করা চিংড়িগুলো খুব সহজেই মল্টিং করতে পারবে। ঠিক এর পরের দিনই সাইনি ওয়েদার দেখে আমরা ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লাই করব। এবার ওয়াটার স্যানিটাইজার বিকেসি 80% অথবা ব্রোমিন 6% অথবা আয়োডিন 10 অর 20% ব্যবহার করতে পারি। প্রত্যেক 1000 স্কোয়ার মিটারের জন্য 1 লিটার হতে হবে। আয়োডিন 10% অথবা 20%-এর ক্ষেত্রে টেকনিশিয়ানের সঙ্গে পরামর্শ করে আপনারা ডোজেস অ্যাপ্লাই করবেন। একই দিনেই আমরা 2 ঘন্টা বাদ দিয়ে কপার সালফেট বা তুঁতে 800 থেকে 1 কেজি সারা পুকুরে ভালো করে জল করে মিশিয়ে ছড়িয়ে দেব। এই তুঁতে এবং ওয়াটার স্যানিটাইজার ব্যবহার করার কারণে কিন্তু আমাদের কালচার পুকুরে ভিব্রিওসিস, এসপিপি ও প্যারাসাইটিক প্রোটোজোয়া গ্যাগেরিয়ান ব্যাকটেরিয়া সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে বা নির্মূল হয়ে পড়বে। এর পরের দিন আমাদের করণীয় হচ্ছে অ্যামোনিয়া এবং নাইট্রেট টেস্ট করা। পুকুরে অ্যামোনিয়া এবং নাইট্রেট পরিলক্ষিত হয় তাহলে অ্যামোনিয়া নির্মূল করার উদ্দেশ্যে আমাদের পাউডার অথবা লিকুইড পরিস্থিতি দেখে ব্যবহার করতে হবে। আর যদি নাইট্রেট পরিলক্ষিত হয় তাহলে মোটা সাইজের লবণ ব্যবহার করতে হবে 1000 এরিয়াতে প্রায় 10 কেজি হিসাবে। মাটির গুণগত মান বৃদ্ধি করার উদ্দেশ্যে আমাদের জিওলাইটের পরিবর্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্লটম ক্লিনার সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে অথবা বেস্ট কোয়ালিটির সয়েল প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। এই ট্রিটমেন্ট করার একদিন পরে গুড কোয়ালিটির ওয়াটার প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। এভাবেই আমরা WFS এফেক্ট পন্ডের জন্য ওয়াটার অ্যান্ড সয়েল ট্রিটমেন্ট করব। এই এনিমি ব্যাকটেরিয়াগুলো শ্রিম্পের গাটে বাসা বাঁধে, তাই আমাদের ব্যাসিলাস গ্রুপের ভালো গাট প্রোবায়োটিক ফিডের সাথে মিশিয়ে খাওয়াতে হবে 3 থেকে 4 দিন। চিংড়ির হ্যাপাটোপ্যানক্রিয়াস যাতে ঠিক থাকে তার জন্য হ্যাপাটোপ্যানক্রিয়াস রিলেটেড ফিড সাপ্লিমেন্ট শরীরে যাতে ভিটামিনের ঘাটতি না আসে তার জন্য আমাদের খাওয়াতে হতে পারে। চিংড়িগুলো যাতে ট্রেস না পায় তার জন্য আমরা ফিডের সাথে মিনারেলস মিশিয়ে খাওয়াতে পারি, সেটা লিকুইড হতে পারে অথবা চিলেটেড ফর্মের কোনো ডাস্ট মিনারেলস। এছাড়াও ইস্ট, গুড় এবং ওয়াটার প্রোবায়োটিক প্লাস প্রোবায়োটিক পিএস এর মিশ্রণে আমরা একটা ককটেল বানিয়ে ফিডের সাথে মিশিয়ে খাওয়াতে পারি। আমাদের মাথায় রাখতে হবে কালচার করা চিংড়িগুলো যেন কোনোভাবেই দুর্বল না হয়ে পড়ে। তার জন্য আমাদের পুকুরের ডিও লেভেলটাকে সবসময় ঠিক রাখতে হবে। কালচার পুকুরের এরিয়েশন সিস্টেম সবসময় ওকে থাকা চাই। বিশেষ করে সন্ধে অথবা রাতের টাইমে অক্সিজেন লেভেল পুকুরের একেবারে কমে যায়, সময় আমরা অক্সিজেন পাউডার অথবা গ্র্যানুয়েলস অ্যাপ্লাই করতে পারি অথবা আমরা H2O2-ও ব্যবহার করতে পারি। ঠিক এভাবেই আমরা WFT অথবা সাদা পায়খানা আক্রান্ত পুকুর পুরোপুরি ট্রিটমেন্ট করে সুস্থ করে তুলতে পারি। তবে আমার শ্রিম্প কালচার ফার্মারদের প্রতি বিশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে, আমি যে ট্রিটমেন্টটির কথা বললাম এটি প্রি স্টেজ হতে হবে, অর্থাৎ আপনার পুকুর যদি সাদা পায়খানা বা WFT আক্রান্ত হয়ে থাকে তবে প্রথম পর্যায়ে আপনি এই ট্রিটমেন্ট করলে আপনার কালচার পুকুরকে আপনি সম্পূর্ণরূপে রক্ষা করতে পারবেন। যে সকল বন্ধুগণ আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন। আমার আপলোড করার শর্টস এবং ভিডিওগুলো খুব দ্রুতই আপনার কাছে পৌঁছে যেতে পারে। যে সকল বন্ধুগণ অলরেডি আমার সাবস্ক্রাইবার আছেন তারা আমার চ্যানেলটি ফলো করুন। আমি ঠিক একইভাবেই শ্রিম্প কালচার রিলেটেড প্রবলেম এবং ওই প্রবলেমের প্রপার সলিউশন নিয়ে বিভিন্ন রকমের ভিডিও আপলোড করব। ভিডিওগুলো আপনারা বারে বারে ফলো করতে থাকুন। আজকে আর বেশি কিছু না বলে ভিডিও শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অতি গুরুত্ব সহকারে নিজেদের ফার্মে কালচার করুন। অল দ্য বেস্ট।